আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা দুজন তোমার প্রভুর রাসূল। সুতরাং বনী ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও, তাদের আর শাস্তি দিও না। আমরা তোমার প্রভুর নিকট থেকে নির্দেশন নিয়ে এসেছি। যারা সঠিক পথের অনুসরণ করে তাদের প্রতি সালাম, শান্তি। আমাদেরকে ওহী করে জানানো হয়েছে আযাব তাদের জন্য যারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং মুখ ফিরিয়ে নেয়। ফেরাউন বলল, তোমাদের দুজনের রব কে হে মূসা? অতঃপর মূসা বললেন, আমাদের রব তো তিনি, যিনি প্রতিটি বস্তুকে তার সৃষ্টিগত আকৃতি দান করেছেন এবং চলার পথ নির্দেশ করেছেন। ফেরাউন আবার বলল, তাহলে অতীত হয়ে যাওয়া লোকদের অবস্থা কি? মূসা বলল, এ বিষয়ে জ্ঞান আমার প্রভুর কাছে কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তিনি ভুল করেন না এবং ভুলেও যান না। তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো সমতল করে দিয়েছেন, তাতে তোমাদের চলাচলের জন্য পথ করে দিয়েছেন এবং সেখানে আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর তা থেকে আমরা উৎপন্ন করি বিভিন্ন প্রকারের উদ্ভিদ। তোমরা তা থেকে খাও এবং তাতে তোমাদের গবাদি পশু চরাও। বুদ্ধি বিবেক সম্পন্ন লোকদের জন্য এতে রয়েছে অনেক নির্দেশন। আমরা মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফেরত দেব এবং তা থেকে তোমাদের পুনরায় বের করে আনব। আমরা ফেরাউনকে আমাদের নির্দেশন দেখিয়েছিলাম, কিন্তু সে সেগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, ঈমান আনতে অস্বীকার করেছে। ফেরাউন বলল, হে মূসা, তুমি কি তোমাদের ম্যাজিকের সাহায্যে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য এসেছ? আমরাও অনুরূপ ম্যাজিক উপস্থিত করব। সুতরাং আমাদের এবং তোমাদের মাঝে একটি প্রতিশ্রুত সময় নির্ধারণ করো, যেটি আমরাও লঙ্ঘন করব না, তুমিও লঙ্ঘন করবে না। সেটি হতে হবে মধ্যবর্তী স্থান। মূসা বলল, সেই প্রতিশ্রুত সময়টি হলো উৎসবের দিন, এবং সেদিন পূর্বাহ্ন থেকেই জনগণকে সমবেত করা হবে। ফেরাউন এ কথার ওপর উঠে গেল, তার সমস্ত কৌশল, ম্যাজিক ও ম্যাজিশিয়ানকে জমা করল। তারপর নির্ধারিত দিনে হাজির হলো। মূসা তাদের বলল, ধ্বংস হও তোমরা মিথ্যা রচনা করে আল্লাহর ওপর আরোপ করো না। তা করলে তোমাদের আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দেবেন। এই যাবৎ যারাই মিথ্যা রচনা করেছে তারাই ব্যর্থকাম হয়েছে। এ কথা শুনে তারা তাদের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের মধ্যেই বিতর্কে লিপ্ত হলো এবং গোপনে পরামর্শ করে। তারা ফেরাউন ও তার পরিষদবর্গ জনগণের উদ্দেশ্যে বলল, এরা দুই ভাই, দুই পাক্কা ম্যাজিশিয়ান। তারা তাদের ম্যাজিকের সাহায্যে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং তোমাদের অনুকরণীয় জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে চায়। অতএব হে ম্যাজিশিয়ানরা, তোমরা তোমাদের সমস্ত কৌশল জমা করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও। আজ যে জয়ী হবে সেই হবে সফল। তারা ম্যাজিশিয়ানরা বলল, হে মূসা, হয় আপনি নিক্ষেপ করুন, নয়তো পয়লা আমরাই নিক্ষেপ করি। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। তাতে ম্যাজিকের প্রভাবে মূসার খেয়াল মনে হলো তাদের সব দড়ি এবং লাঠি ছোটাছুটি করছে। ফলে মূসা তার মনে কিছুটা ভয় অনুভব করলো। আমরা বললাম, ভয় পেও না, তুমি উপরে থাকবে। তোমার ডান হাতে যা আছে সেটি নিক্ষেপ করো। তারা যা করেছে সেটি সেগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা করেছে সেটা তো ম্যাজিশিয়ানদের কৌশল মাত্র। ম্যাজিশিয়ানরা যাই উপস্থাপন করুক, সফল হয় না। তাদের সমস্ত জাদুক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যেতে দেখে ম্যাজিশিয়ানরা সবাই সেজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসার প্রভুর প্রতি। ফেরাউন বলল, আমার অনুমতি ছাড়াই তোরা মূসার প্রতি ঈমান এনেছিস। বুঝতে পেরেছি সে তোদের গুরু, সেই তোদের ম্যাজিক শিখিয়েছে।
আমি তোদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং খেজুর গাছের কাণ্ডে তোদের শূল বিদ্ধ করব। তখন তোরা জানতে পারবি আমাদের দুজনের মধ্যে কে কঠোর এবং স্থায়ী শাস্তিদাতা। তারা বলল, আমাদের কাছে যে সব স্পষ্ট নির্দেশন প্রকাশ হয়েছে এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ওপর আমরা তোমাকে প্রাধান্য দিতে পারি না। তুমি যে ফয়সালা করতে চাও করো। তুমি তো কেবল এই দুনিয়া জীবনের উপরই ফয়সালা করতে পারবে। আমরা আমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি যাতে করে তিনি আমাদের অপরাধ ক্ষমা করে দেন। আর তুমি আমাদেরকে যে ম্যাজিক দেখাতে বাধ্য করেছ সে অপরাধও আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী। যে কেউ তার প্রভুর কাছে অপরাধী হিসেবে উপস্থিত হবে তার জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না আর বাঁচার মতো বাঁচবেও না। আর যে কেউ তার কাছে উপস্থিত হবে মুমিন হিসেবে আমলে সালেহ করবে তাদের জন্য নির্ধারিত আছে উঁচু মর্যাদা সমূহ চিরস্থায়ী জান্নাতে, যার নিচে দিয়ে বহমান রয়েছে নদ নদীর নহর। চিরকাল থাকবে তারা সেখানে। যারা আত্ম উন্নয়ন আত্মশুদ্ধি করবে এই পুরস্কার তারাই পাবে। তাই আমরা সকলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের কাজ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই মেসেজটি সবাই অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।